আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসে মুগ্ধ হচ্ছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে তারা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছানোর জন্য। যে কারিগর, শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যে আস্থা রাখছে মানুষ, তা সত্যিই নতুন করে চিন্তার ভাঁজ কপালে দেখা দিচ্ছে রাজনীতিবিদদের। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপি একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছে, যে তারা ঈদের পরেই আন্দোলন করবে। ঈদ পেয়ে গেল, 6 দিন হয়ে যাচ্ছে। আসলে কি তারা ঈদের পর আবার আন্দোলনে নামবে? এমনটি বলেছিল শেখ হাসিনা সরকারের আমলেও। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তারা একের পর এক আন্দোলনের ঘোষণা দিলেও 16টি বছরে কিচ্ছু করতে পারেনি। এই জেনজিরা, যাকে আপনারা বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, যে আন্দোলনের ডাক দিয়েছিল, সে আন্দোলনের সূত্রপাত থেকে পরবর্তীতে সারা দেশ জুড়ে একটা জাতীয়তাবোধের উন্মেষ ঘটে, যার ফলশ্রুতিতে কি হয়, স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে ঋণে জড়িত জানি আমরা, সেই ঋণ পরিশোধে তিনি এখন ব্যস্ত আছেন। এগুলো পরিশোধ হলেই দৃশ্যমান কিছু উন্নতি দেখবেন। অতীতের রেখে যাওয়া বহু ঋণে জর্জরিত আমার দেশ, যে কোনো সরকার আসলেই 2 মাস টিকতে পারতো কিনা সন্দেহ। সেই জায়গায় খুব দক্ষতার সহিত সেগুলো মোকাবেলা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব তাকে স্যালুট জানিয়ে, তার উপর আস্থা রেখে তাকে সহযোগিতা করতে হবে তার সকল কাজে। এই কাজটি যদি আমরা করতে পারি, অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ দেখব। রবিন ফারহার একটি ভিডিও দেখে আসি, চলুন এই ফাঁকে। খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন। 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্র মহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। সরকারকে মাফিয়া সরকার বলেছেন রবিন ফারহার। এই সরকার না, বিগত আওয়ামী লীগ সরকারকে। কিন্তু বিপক্ষে আবার নাজমা রহমান, তিনি আবার বলেছেন, কি বলেছেন শুনতেই পারলেন, যে তারেক রহমান মাফিয়া। এই ধরনের সম্পর্ক ছিল আওয়ামী লীগ বিএনপির, কিন্তু বর্তমানে তাদের ভুল পাল্টে গেছে। তারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের দেওয়া প্রেসক্রিপশনে তারা এগিয়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে তারা শীঘ্রই আবারও পতনের দিকে পতিত হবে। মানুষ তাদের উপরে আস্থা রাখছিল যে বিএনপি হবে দেশের পরবর্তী কাণ্ডারি। সেই চিন্তা চেতনা থেকে মানুষ বের হয়ে আসছে তাদের সাম্প্রতিক আচার আচরণগুলোতে। কি হতে পারে দেখতে চোখ রাখুন।